বাংলার জমিনে এই 17টা বছর ন্যায় বিচার হয় নাই, বরং জুলুম করা হয়েছে। আগামীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী থেকে শুরু করে যত দল ন্যায় বিচারের পক্ষে আছে, আমরা আজকের মাহফিল থেকে বলতে চাই, ন্যায় বিচারের পক্ষে যারা আছে আমরা তাদের পক্ষেই থাকবো ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা জোরে বলেন। রক্ত যদি রক্তমাল দিতে হয়, আরেকটামাল দেব। কোন জালিমকে বাংলার বস্তুতে একটা চেয়ারও বসতে দেব না, দেব না, দেব না, দেব না। ঠিক কিনা জোরে বলেন ভাইরা আমার। আমরা তাদেরকে সতর্ক করে দিতে চাই, বাংলাদেশে যদি রক্তমাল যুদ্ধ হয়, যুদ্ধ হবে। আবু সাইদের মতো রক্ত যদি দিতে হয় রক্ত দেব। আজামের বিরুদ্ধে আরেকটাবার ষড়যন্ত্র হলে বাংলার জমিনে দাউ দাউ করে আগুন জ্বলবে, দাউ দাউ করে আগুন জ্বলবে। ওই আগুন লিভানোর ক্ষমতা নাই। কথা ঠিক কিনা জল বলেন ভাই আমার। বাংলাদেশে কোনো জালিম থাকতে পারে নাই। আগামীতে যারা জালিমের ভূমিকায় থাকতে চাও, একটা জালিমকেও বাংলার বস্তুতে একটা চেয়ারও আমরা ছেড়ে দেবো না। কথা করে বলেন ঠিক না ভাইরা? এই কারা কারা রাজি আছেন দেখি? আগামীতে আমরা সেই দলে থাকতে চাই যেই দলের মিছিলে থাকবে আল্লাহর তাকবীর, যেই দলের মিটিংয়ে থাকবে আল্লাহর তাকবীর। তাকবীর যেখানে নাই ওই দলকে মেনে নেওয়ার মতো কোনো চিন্তা আমাদের নাই। কথা ঠিক কিনা চলে বলেন ভাইরা আমার। আমরা এই 17 বছর দেখেছি, অনেক স্লোগান দিয়েছি, যার ভিতরে কোনো কল্যাণ নাই। কথা বলেন না কেন ভাইরা আমার? 41 সাল টার্গেট নিয়ে 45 মিনিট সময় পেয়ে এক বুবু তো দৌড়াইছে। আমরা আরেকটা বার যদি তোমাদের জন্য মাঠে নামতে হয়, আল্লাহর কসম করে বলি, ও 45 মিনিট সময় পাইছে, তোমরা কিন্তু 45 সেকেন্ড সময় পাবা না। কথা বলে বলেন ভাইরা। অর্থাৎ সেই 17 বছর বাংলাদেশে এমন অসাইতে গাভী আমরা পালন করেছি, বুবু যখন চলে গেছে একটা বছরের খবর নেওয়ার সময়টুকু পাইনি। কত বড় বেহায়া! যাওয়ার সময় 45 মিনিট সময় পাইছে। কয় মিনিট বলেন তো ভাই? বলেন বলেন বলেন। সেনাবাহিনীর কাছে বলতেছে, আমি তো তোরে বসাইছি, তা আমার একটু সুযোগ দে। ঘরের ভিতরে কিছু আমার শখের জিনিস আছে, ওগুলো নিতে চাই। সেনাবাহিনীর প্রধান বলছে, বুবু সময় নাই, যা আছে ও নিয়েই চলো। বলছে ঠিক আছে, তাহলে আমি জাতির সামনে একটু ভাষণ দিতে চাই। সেনাবাহিনীর প্রধান বলতেছে, যার সামনে নিয়ে ভাষণ দিবা সে সাংবাদিকেরা এখন সব জামা কাপড় খুলে ছাত্র আন্দোলনে মিশে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? 3 নম্বরে ঠিক আছে, তাও যদি না দাও, যে টাকার ভিতরে বাপ, পয়সার ভিতরে বাপ, বাথরুমের ভিতরে বাপ, অফিসের ভিতরে বাপ, মাদ্রাসার ভিতরে বাপ, এমনকি মসজিদের খুতবায়ও বাপরে তুলতে চাইছিলাম, ওই বাপরে একটু জিয়ারত করতে চাই, সময় দাও। সেনাবাহিনীর প্রধান বলছে, জিয়ারত করার সময় পাবেন কিনা জানি না, তবে আমার বিশ্বাস বাংলাদেশের অবস্থা যে গরম, তাতে আপনি যদি জিয়ারত করতে যান ওই কবরে আপনারা উদ্য করে পুঁতে হবে, তো ওটার সময় পাবেন না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কোথায় 41 সাল আর কোথায় 24 সাল? টার্গেট নিয়েছে 41 সাল, আমার আল্লাহ 24 সালে অল আউট করে দিয়েছে। এ খেলা দুনিয়ার কোনো মানুষের না, এ খেলা একমাত্র আমার আল্লাহ। কথা জোরে বলেন না কেন ভাইরা? ঠিক কিনা আমার ভাইয়ের? আমার বন্ধুরা, দুনিয়ার নেতাকে ডাকবেন, দুনিয়ার নেতাকে 100 বার ডাকার পরে নেতা বেজার হয়ে যেতে পারে। দুনিয়ার কোন মাকে যদি মা মা বলে 100 বার ডাকে, আল্লাহর গোলামেরা মা বেজার হয়ে যেতে পারে। বাপকে যদি বারবার আব্বা আব্বা বলে ডাকতেন, বাপ বেজার হয়ে যেতে পারে। কিন্তু একটা নাম যতবার ডাকবেন তত বেশি খুশি হবেন আমার আল্লাহ। জবান খুলে বলেন ঠিক কিনা? অথচ দুঃখের ব্যাপার হলো, আজ 17টা বছর আল্লাহর গোলামেরা আমাদের ওই রবকে আমরা আল্লাহ বলেও ভালোভাবে ডাকতে পারি নাই। যখন একটু চিৎকার দিয়ে আল্লাহ বলে ডেকেছেন, লিল্লাহে তাকবীর দিয়েছেন, তখনই জঙ্গিবাদ, মৌলবাদ কিংবা দেশদ্রোহী ট্যাগ লাগায় আমাদেরকে অন্য দলে ধাক্কা দিয়ে আমাদের পদবি দিয়ে জেলখানায় ঢোকাইছে। আল্লাহর গোলামেরা আল্লাহর নাম বলাতে যাদের চুলকানি হয়, আমার কেন যেন মনে হয় ওদের মুসলমানের রক্ত গায়ের ভিতরে নাই। কথা ধরে বলেন ঠিক কিনা? সুদীর্ঘ 17টা বছর আমরা আল্লাহকে আল্লাহ বলে রাখতে পারি নাই।
তারিখের পরে জবান খুলে আল্লাহকে ডাকতে একবার তাকবীর দিয়ে বলে লিল্লাহে তাকবীর। খারাপ লাগছে আপনাদের? আমার ভাইরা, এই একটা নাম নিয়ে যদি কবরে যেতে পারেন, অল্প কবরের জায়গাটুকু যদি ছোটও হয়, তাও আল্লাহ এমন 10টা পৃথিবীর মতো একটা জান্নাত দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। কার জন্য ঘোরেন? কোন নেতার পিছনে ঘোরেন? মারা যাওয়ার পর আপনার আমার কবরের হিসাব আমাকেই দেওয়া লাগবে। অতএব দুনিয়ার কোন তন্ত্রমন্ত্রের কাছে আল্লাহর এই জমিনে মুসলমানের মাথা নত হতে পারে না। মুসলমানের মাথা নত হবে একমাত্র শুধুমাত্র আমার আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহর নাম নিতে যাদের চুলকানি বাঁধে, আগামীতে আমরা আর তাদের পিছনে নাই। কথা বলেন না কেন ভাইরা আমার? আজকে ফেসবুকে দেখলাম একজন জাতির পিতা বলে চলে গেছে বাংলাদেশ থেকে, আর একটা জাতির পিতা তৈরি করার জন্য পরিকল্পনা করতেছে। আচ্ছা, আমি কারো নাম বলেছি? বলেন বলেন বলেন। তাহলে আজহারের মতো আমার ওই দলে ফেলে দিয়েন না। আজহারি সাহেব বলছে এক দল খাইয়েছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এই কথা বলাতে ডক্টর মিজানুর রহমান আজহারিকে এমন ষড়যন্ত্রের নীল নকশায় ফেলেছে। আজকের এই বাংলার জমিনে কিছু শয়তান তার কাল্লার দাম দিয়েছে 10 লক্ষ টাকা। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মানে ভণ্ডপীর তিনি বলেছে আজহারির মাথার দাম কয় লাখ? বলেন। আমরা তাদেরকে সতর্ক করে দিতে চাই, বাংলাদেশে যদি রক্তবার যুদ্ধ হয়, যুদ্ধ হবে। আবু সাইদের মতো রক্ত যদি দিতে হয়, রক্ত দেব। আজহারির বিরুদ্ধে আরেকটাবার ষড়যন্ত্র হলে বাংলার জমিনে দাউ দাউ করে আগুন জ্বলবে, দাউ দাউ করে আগুন জ্বলবে। ওই আগুন লিবানোর ক্ষমতা নাই। কথা ঠিক কিনা চল বলেন ভাইরা আমার? এই আপনার সমস্যা কি? কি সমস্যা? হ্যাঁ হ্যাঁ, ইয়েস, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, তাকবীর হবে ছোট ছোট করে, বেশি বেশি করে না, অল্প অল্প করে। আমারও সুযোগ দেবেন, আপনিও মারবেন, নাকি বলেন আপনারা? তবে তাকবীর দিলে ইমানের জজমা বাড়ে। কথা বলে ঠিক কিনা? আমি বলি তাকবীর দেয় তারা মুসলিম রক্তে জন্ম নিয়েছে যারা। এই কথা বলে না কেন? আগামীতে আমরা সেই দলে থাকতে চাই যেই দলের মিছিলে থাকবে আল্লাহর তাকবীর, যেই দলের মিটিংয়ে থাকবে আল্লাহর তাকবীর। তাকবীর যেখানে নাই, ওই দলকে মেনে নেওয়ার মতো কোনো চিন্তা আমাদের নাই। কথা ঠিক কিনা চল বলেন ভাইরা আমার? আমরা এই 17 বছর দেখেছি, অনেক স্লোগান দিয়েছি, যার ভিতরে কোনো কল্যাণ নাই। কথা বলে না কেন ভাইরা আমার? আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ যেন সেই দলের ভিতরে আমাদেরকে কবুল করে। বলেন আমিন, জোরে বলেন। ভাইরা আমার, অত্যন্ত দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে বলতে হয়, এ বাংলাদেশের রত্ন নয়, বরং তামাম পৃথিবীর মুসলিম উম্মার পাশাপাশি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের রত্ন ছিল শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। কথা বলেন ভাইরা ঠিক কিনা? ষড়যন্ত্রের নীল নকশা তৈরি করে লক্ষ লক্ষ জনতার হৃদয়ের স্পন্দন আমাদের শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যখন কথা বলতো, মানুষগুলো পঙ্গপালের মতো ছুটে আসতো। কি হিন্দু, কি আওয়ামী লীগ, কি বিএনপি, চর্মনাট্য, সে ফুরফুরা দল মত নির্বিশেষে আল্লাহর কোরআনের কথা শুনতো, আল্লাহর কোরআনের পাখির কণ্ঠ থেকে। ঠিক কিনা জোরে বলেন? আজকে তোমরা রাজনৈতিক প্রতিহিংসা দিয়ে আমাদের কলিজার টুকরা সেই তাফসীর কারককে তোমরা কেড়ে নিয়েছো। আবার সেই জায়গাটা পূরণ করার জন্য আল্লাহ নিয়ামত স্বরূপ দিয়েছেন আজহারিকে। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা? আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে এই প্রথম যার মাহফিলে 25 থেকে 30 লক্ষ লোক হয়। সুবহানাল্লাহ বলবেন না ভাই? চিন্তা করতাম আল্লাহ সাইদি সাহেবকে তুলে নিলে এই মাঠ আবার কে প্রচার করবে? আমরা দেখেছি এক সাইদিকে ওরা তুলে নিয়েছে, এখন লক্ষ সাইদির সমাগম বাংলার জমিনে আল্লাহ তৈরি করে দিয়েছে। ঠিক কিনা জোরে বলেন ভাইরা? এই পৃথিবীর ইতিহাসে এই প্রথম
একটা মানুষকে ইন্ডিকেট করে কোরআন শোনার জন্য যেই মঞ্চে 30 থেকে 25 থেকে 30 লক্ষ লোক হয়, এমন ইতিহাস পৃথিবীর জন্মে দেখি নাই। শুধুমাত্র এই অবস্থা দেখে মুসলমানরা খুশি হয়, আর ভণ্ড পীরেরা ওরা বিভিন্ন প্রকার স্লোগান দিচ্ছে যে এই মাঠ তৈরি করছে যারা, ওরা মনে হয় ওই দেশের রাজাকার। আল্লাহর কসম করে বলি, ষড়যন্ত্র করে আমাদের সাইদকে বুক থেকে কেড়ে নিয়েছো। আর একটা বার ষড়যন্ত্র করে আজহারীর একটা পশম যদি লড়াতে চাও, বাংলাদেশে দাউ দাউ করে আগুন জ্বলবে, কেউ নিভাতে পারবে না। ঠিক কিনা চলে বলেন ভাইরা আমার, ভাইয়ের আমার, বন্ধুরা তোমরা বন্ধুরা আমার, কোন দলকে নয়, আমরা শুধু কোরআনের মানুষগুলোকে ভালোবাসি কলিজা দিয়ে। আজহারীর চেহারা নয়, আজহারীর সৌন্দর্যতা দেখে নয়, বরং আজহারীর আল্লাহর গোলামেরা কলিজার ভিতরে যে কোরআন আছে, কোরআনের জন্যই তাকে আমরা ভালোবাসি। কথা ঠিক কিনা? আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন সমস্ত প্রকার ষড়যন্ত্রের নীল নকশাকে উৎখাত করে দিয়ে আমাদের গন্তব্যে যাওয়ার জন্য ওদের মন্তব্য সামনে আসলেও আল্লাহ বেড়িবাঁধ ভেঙে আমরা যেন আমাদের গন্তব্যে পৌঁছাতে পারি, এই তৌফিক তুমি দিয়ে দাও। জবান খুলে বলেন তো আমিন। ঝিনাইদার ভিতরে না এটা, হ্যাঁ, ঝিনাইদার মাটি ইসলামের ঘাঁটি। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা? আমি জানি ঝিনাইদার মানুষেরা, ঝিনাইদার জমিনে জালিমরা জুতা পিটা খায় আর মুমিনরা সংগ্রাম করার জন্য রাস্তায় দাঁড়িয়ে যায়। কথা বলেন না কেন ভাইরা আমার? আপনাদের এলাকায় এক চেয়ারম্যান, কি জানার নাম? হ্যাঁ, হিরণ চেয়ারম্যান। আমার মনে হয় ঝিনাইদায় এর চাইতে বড় জালেম আর কেউ ছিল না। হিরণ শিখোর, আচ্ছা হিরণ শিখোর খাইয়ে যদি রাস্তায় পড়ে থাকতো তাও তো এক মেনে নেওয়া যেত। ওরে জুতা পিটা করে ল্যাংটা করে দুনিয়া থেকে বিদায় করছে। এখন আবার কোন ষড়যন্ত্রের নীল নকশা দিয়ে উনার লাশ বলে তুলে আমাদের বিরুদ্ধে অবস্থান করবে? শোনো, 41 সাল টার্গেট নিয়ে 45 মিনিট সময় পেয়ে এক বুবু তো দৌড়াইছে। আমরা আর একটা বার যদি তোমাদের জন্য মাঠে নামতে হয়, আল্লাহর কসম করে বলি, ও 45 মিনিট সময় পাইছে, তোমরা কিন্তু 45 সেকেন্ড সময় পাবা না। কথা বলে বলেন ভাইরা, কার পিছনে ছোট? আজকে দেখলাম ওনার লাশ বলে তোলা হচ্ছে, তো ফিরাউনের লাশ তুলেই কি আর না তুলেই কি? এই কথা বলে না কেন? এই ঝিনাইদার মাটিতে আপামর জনসাধারণ ওকে দেখলে ধিক্কার জানায়, থুতু নিক্ষেপ করে, এমন একটা মানুষ। কথা বলে না কেন? তার কারণ স্বৈরচারদেরকে, স্বৈরচার যারা হয় এদেরকে কেউ পছন্দ করে না, আল্লাহর গজব তাদের উপর নাজিল হয়। কথা বলেন ভাইরা, ঠিক কিনা? আমার ভাইয়েরা, দুইটা গুনাহ এই দুনিয়ার কোনো মানুষ যদি করে, দুনিয়াতেও তার শাস্তি হয়, আখিরাতেও হয়। আর বাকি গুনাহগুলো আল্লাহ তাআলা পরকালে হিসাব নেন। আমরা যদি এখন মারা যাই, আমাদের গুনার হিসাব হবে কোথায়? বলেন বলেন। কিন্তু দুইটা গুনার হিসাব পরকালে হবে না, আল্লাহ ইহকালে দেখাবে, তারপর পরকালে নিয়ে যাবে। এক নম্বর হলো উকুকুল ওয়ালিদাইন, মা আর বাবার অবাধ্য সন্তান। আর 2 নম্বরে হলো আয-যুলমাতুন, অত্যাচারিত শাসক। এই দুইটা কাজ যারা করবে, দুনিয়ায় ওর শাস্তি না দিয়ে আমার আল্লাহ আখিরাতে নিবে না। যুগে যুগে যারা মা আর বাবাকে অপমান আর অপদস্থ করেছে, দেখবেন ওই সন্তানগুলো 10 তলা এসি রুমে থাকলে ওর কলিজার ভিতরে আমার আল্লাহ শান্তি দেয় নাই। কথা বলেন আল্লাহর গোলামেরা। আর 2 নম্বরে যুগে যুগে যারা ইসলামের বিপক্ষ অবস্থান করে, আমার ভাইরা, মুমিন আর টুপিওয়ালাদের উপর অত্যাচার করেছে। আমরা দেখেছি যুগে যুগে আমার আল্লাহ বিভিন্ন প্রকার খেলায় আমার আল্লাহ অপমান আর অপদস্থ করে এরপর তাকে মৃত্যু দান করেছে। এর ভিতরে উজ্জ্বল দৃষ্টান্ত আপনাদের এই হিরণখোর। কথা বলেন না কেন ভাই? আল্লাহর গোলামেরা, কান্তপুরা বন্ধুরে আমার, এই দুনিয়ার ভিতরে সবচাইতে বড় অত্যাচারী শাসক যিনি ছিলেন, তার নাম হলো আবু জেহিল্লা। নাম কি? আল্লাহর গোলামেরা, আমার আল্লাহ আবু জেহেলকে অপমান অপদস্থ করে যুদ্ধের ময়দানে 2টা সন্তানকে দিয়ে, ছোট্ট ছোট্ট 2টা বাচ্চার আল্লাহর গোলামেরা তরবারির আঘাতে এই দুনিয়া থেকে আমার আল্লাহ লাঞ্ছিত বঞ্চিত করে দুনিয়া থেকে পাঠায় দিয়েছেন। 2 নম্বর স্বৈরাচার ছিল আমার ভাইরা, আমাদের জাতির পিতা ইব্রাহিম।
আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর গোলামেরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সব চাইতে বেশি জ্বালায়েছে যিনি, ওনার নাম হলো নমরুদ। আমার আল্লাহ নমরুদকে আল্লাহর গোলামেরা বলেন কি দিয়ে সোজা করছে? মশা। ওরে মশা হলে তো ভালো হতো, ন্যাংরা মশা। কি মশা? জোরে বলে। নমরুদ বসে আছে এই কায়দায়। আগে ইব্রাহিমকে আগুনে ফেলছে, দেখতেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের ভিতরে খেলা খেলতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ডাকতে বলে কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। নমরুদ আগুনের ভিতরে ফেললো জাতির পিতা ইব্রাহিমকে। আগুনের ভিতরে ফেলার সঙ্গে সঙ্গে আল্লাহ ঘোষণা করে দিলেন, আগুন রে শুনে নে, তোর বুকের ভিতরে আমার বন্ধু শুনে নেই, এতটুকু যারা পরিমাণ কষ্ট যেন না পায়। আল্লাহর গোলামেরা আরামদায়ক অবস্থা হয়ে গেল অগ্নিকুণ্ড। আল্লাহর গোলামেরা এই অবস্থা দেখে আল্লাহর বান্দার নমরুদ চিন্তা করতেছে, ইব্রাহিমকে তো মারতে পারলাম না, ইব্রাহিমের আল্লাহকে আমরা ছাড়বো না। আল্লাহর গোলামেরা অনেক বড় সিঁড়ি করলেন। সিঁড়ি করার পর এরপর একটা তীর আর ধনুক নিয়ে উপরে যখন মারলেন আমার ভাইরা, আল্লাহ ডাক দিয়ে বলে পাগলের পাগলামি একটু আরো জব্দ করে দেয়। জিব্রাইল আস্তে করে ধনুকটা ধর, এরপরে জান্নাতের মাছের একটু রক্ত লাগায় দে। দেওয়ার পর নমরুদ বলতেছে, আহা ইব্রাহিম তোরে মারতে পারি নাই, কিন্তু তোর আল্লাহ আর বেঁচে না। কি করবা? এই আনন্দের ডিজে পার্টি দাও। কি পার্টি বলেন? ডিজে পার্টি দাও। নমরুদ দেখতে পারে মদ দিয়া সোয়ারি ডিজে পার্টি দিয়ে আনন্দ করো, ইব্রাহিমের আল্লাহ আর বেঁচে নাই। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়ের আমার বন্ধুরা, চারিদিকে যখন নাচ আর গান শুরু হয়ে গেল, তাহলে এই দুনিয়ায় ডিজে পার্টি, ঢোল টুকি বাজনা আর নাচে তারা নমরুদের টাটকা আপন খালাতো ভাই যারা। কথা বলেন। আল্লাহর গোলামেরা কান্তবরা বন্ধুরে আমার, ও আল্লাহর গোলামেরা, নমরুদ ঘোষণা করলো যাও যাও, যত পারো আনন্দ করো, ইব্রাহিমের আল্লাহ আর নাই। আল্লাহ ডাক দিয়ে বলে, এ জালেমের জুলুম তো আর সহ্য করা গেল না। ওই পৃথিবীর ভিতরে সর্বপ্রথম আমার আল্লাহ রাব্বুল আলামিন একদল সৈনিক পাঠালেন, তার নাম হইল মশা। কি নাম? একদল না একটা, একদল পাঠালেন, একদল। ওর ভিতর থেকে চিন্তা করতেছেন, আল্লাহ তোমার শত্রু নমরুদ যত সাইজ করতে পারলো আমার দাম বাড়ে যাবে। আমার ভাই আমার বন্ধুরা, একান্ত বন্ধুরা, আমার মশা 180 মাইল বেগে ছুটতেছে। এই যে শুরু আমার ভাইরা, 180 মাইল বেগে যখন ছুটলো, একটা ঠ্যাংয়ের সঙ্গে আর একটা ঠ্যাং লেগেছে, একটা ঠ্যাং হালকায় বাঁকা হয়ে গেছে। আল্লাহর গোলামেরা দেখবেন, খোড়া যখন হাঁটে ওর সাথে হাইটে পেড়া বড় কষ্ট। কানা কিন্তু কোনো সময় অ্যাক্সিডেন্ট করে না। খোড়া যদি এক পা দিয়ে হাঁটে, গুপ্ত খুঁজে এমন হাঁটা হাঁটবে। আল্লাহর গোলামেরা ন্যাংরা মশা বলছে, আল্লাহ উদ্দেশ্য হলো এক, তোমার নমরুদরে সাইজ করব, জোরে যাবে গিয়ে আমার ঠ্যাংয়ের সঙ্গে ঠ্যাং লেগে আল্লাহর বান্দার একটা ঠ্যাং বাঁকা হয়ে গেছে। আল্লাহ চিন্তা করবেন না, তোমার কাছে এই মুহূর্তে আমি চাই আমার ঠ্যাংয়ের ভিতরে আর একটু শক্তি ঢুকায় দাও। সুবহানাল্লাহ। শক্তি ঢোকায় দিল আমার ভাইরা। এত স্পিরিট গেল। নমরুদ বসে আছে এই কায়দায়। মশা আস্তে করে গ্রিংটিং রোড দিয়ে সোজা ঢুকে পড়েছে এসি রুমে। কি রুমে বলেন? সারাদিন মাঠে কাজ করার পরে যদি মনির মা একটু বাতাস দেয়, বলেন ভালো না খারাপ? যদি এমন মনির মা এখন বাংলাদেশে খুব কম, নাকি বলেন? কাজ করে বাড়ি এসে যদি বলেন খোকার মা এক গ্লাস পানি, বলে তুমি একটু ঢালিয়ে খাতি পারো না। নমরুদের মা নাকের ভিতরে যে কোনো ময়লার ভিতরে জড়ায় যাবে না।
সোজা গ্রিন টি নোট দিয়ে দিলেন, সোজা চলে গেলেন একেবারে মস্তিষ্কের কাছে, তার মানে এসি রুমে। কি রুমে? আল্লাহর কাছে বললেন, আল্লাহ আলহামদুলিল্লাহ, এত পথ পাড়ি দেওয়ার পর এত নরম জায়গা দিলে আল্লাহ এখনই অ্যাকশন শুরু করবো না, একটু ঝিমাই, একটু কি করি। এসি রুম পাওয়ার পর মশা হালকার পর পাতলা করে একটু ঝিমাইলো। ঢুকে যখন পড়েছে নমরুদ, এসি রুমে যে একটু শান্ত, মশা কোথায়? কি মশা? কি মশা? এক ঠাঙে একটু জ্বালা পোড়া করছে। চিন্তা করলো সেই নমরুদের মধ্যে কারণে এত জ্বালা, কামড় শুরু করে দিল কুট কুট করে একেবারে মেনতারে যখন কুট করে কামড় দিয়েছে আমার ভাইরা, কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে নমরুদ বলে, ওরে বাবা কেড়ে গেল, বাবারে করো, বাবারে বেরো, কই যাই ডাক্তার নিয়ে আসো। এমবিবিএস, এফসিবিএস, এফএসিএস যত ডাক্তার ছিল রিপোর্ট করে রোগ ধরা পড়ে না, রিপোর্ট করে রোগ ধরা পড়ে না, রিপোর্ট করে রোগ ধরা পড়ে না। আল্লাহর বান্দারা এই যন্ত্রণায় এক ডাক্তার নমরুদের মাথায় দিয়েছে এক ধাক্কা। যেই ধাক্কা দিয়েছে ন্যাংরা মশার কামড় বন্ধ হয়ে গেছে। নমরুদ ডাকতে বলে, এইটাই হলো সে ভালো ডাক্তার। এটা কি ডাক্তার? এর সরেই হলো মেডিসিন মালিক। ডাক্তারকে বলছে, ডাক্তার কত টাকা তোর লাগবে, তুই শুধু মারির কপালে থাক, মার। একটা ডাক্তার এত লেখাপড়া করে কি খালি চড় মারার জন্য হয়েছে? বলে কি করবে? প্রধানমন্ত্রী বলেছে, হুজুর ধর, হুজুর মার, হুজুর ধরে নাস্তা কর, হুজুর ধরলে পারে গিয়ার বাড়িয়ে যাবে, কি করা যাবে? মারে। ডাক্তার দুই হাত দিয়ে বাড়ি মারে। কতক্ষণ মারবে? হাত ব্যথা হয়ে গেছে। পাশ দিয়ে যাচ্ছিল দাসী, ডাক দিয়ে বলে, ও বউ, আমার হাত ব্যথা হয়ে গেছে, তুই ছাড়ে। দাসী বলতেছে, এতদিন খুঁজেছি যারে, আজ আমি পেয়ে গেছি তারে। সুবহানাল্লাহ বলবেন। যারা জালিম হয় ওদের বাড়ির কাজের লোক ওদের কাছ থেকে নিরাপদ থাকে না। জুলুম যারা করে, আল্লাহর বান্দারা এলাকায় যারা একটু পাওয়ারে থাকে, ও বাড়ির কাজের বিটির উপরেও মেহনতি কিংবা দরদ পাওয়া যায় না। কাজের বিটি চিন্তা করছে, এতদিন খুঁজেছি যারে, আজ আমি পাইছি তারে, এমন ঝাড়া ছাড়বো, কাজের বিটির ঘা কাকে বলে বুঝবি। ডাক্তার বলে, ডাক্তার সরো। আল্লাহর গোলামেরা দাসী দিয়ে ছাড়ে, দাসী এদিকে মারে ওদিকে মারে। দাসী চিন্তা করতেছে, আহা তুই আমারে কত জ্বালাইছিস, ভাত একটু সিদ্ধ হয় নাই, আড়ি মেরে আমার গালের উপরে ফেলছিস, মনে বড় জ্বালা, পাঞ্জাবি বলা, চিন্তা করিস না, এমন ঝাড়া ছাড়বো, এ ঝাড়া পৃথিবীর ইতিহাসে নজির হয়ে থাকবে। চিন্তা করছে, হাত দিয়ে যদি মারি তাহলে তো তোর মান বেড়ে যাবে। পিছন দিকে তাকায় দেখে জুতো। কি আমাদের তো আবার অ্যাপের জুতা, বাটা জুতা, কত জুতা, নরম 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 ভাব। কিন্তু ও জামানায় কোনো নরম জুতা ছিল না, তা ছিল কাঠের খড়ম। কাঠের কি? কাঠের খড়ম পাত থেকে নিল, জোরে ঝাড়। জুতো দিয়ে মারার পরে নমরুদ বলতেছে, এতক্ষণ করলে কি আর এখন করছো কি? কাছে এতক্ষণ হাত দিয়ে মারছিলাম, হাত দিয়ে হাতে ব্যথা করতেছে, তাই একটা কাঠ ছিল, কাঠ দিয়ে জ্বললাম। বসে এতক্ষণ যা দিচ্ছিল ওগুলো হলো নর্মাল, আর এখন যা দিচ্ছ এটা হলো অ্যান্টিবায়োটিক, এটা দিয়েই মারো, চিন্তা করুন, আমি কিচ্ছু বলবো না। দাসী বলতেছে, ওরে আল্লাহ, এত জ্বালা রাখবো কোথায়? ডাইন হাতে এক খড়ম, বাম হাতে এক খড়ম, দেশে বাড়ি। নমরুদ করে আরো জোরে, এদিক দিয়ে মারে করে আরো জোরে। দাসী ছাতা বগল তুলি এক ঝাড় মেরেছে, আকাটা কায় হয়ে পড়ি আছে, শীত প্যাটার্ন। নমরুদ হলো জালেম, এ জালেমকে আল্লাহ তাড়াইলো। এক নম্বরে ন্যাংলা মশা, এক নম্বরে কি মশা? জোরে, একটুখানি জোরে, একটুখানি জোরে। আর দুই নম্বরে জুতো, দুই নম্বরে কি? এই ঝিনাইদার হিরণ
তোমাকেও আল্লাহ এখান থেকে পাঠাইছে পরকালে। শুধু যদি এমনি এমনি মাইতো বুঝতে পারতাম তুমি জালেম না। তোমার তো নমরুদের চাইতেও আমার আল্লাহ বেইজ্জতি করে পাঠাইছে। একটা টুকরা কাপড় তোমার পরনে ছিল না। সর্বশেষ দেখেছি জুতা দিয়ে মারতে মারতে গলার ভিতরে জুতা দিয়ে ধুয়েছে এই যুবকেরা, ঠিক কিনা? এ দিয়ে বোঝা যায় ঝিনাইদহ ময়দানে সবচাইতে বড় 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 জালিম হলো এটা। আর এর নিয়ে যারা তামাশি করবে, শোনো, ঝিনাইদহর সন্তানেরা রক্ত দিতে জেনে গেছে। কথা বলেন না কেন ভাইরা? রক্ত যদি রক্তবাদ দিতে হয়, আরেকটাবাদ দেব। কোন জালিমকে বাংলার মসজিদে একটা চেয়ারও বসতে দেব না, দেব না, দেব না, দেব না, ঠিক কিনা জোরে বলেন ভাইরা? পারবো না। তার কারণ আমরা 17 বছর গাভী পালন করেছি, আমরা জানি ও জালিমের ভিতরে কি আছে। আচ্ছা, আপনাদের এই এলাকায় গরু আছে? গাই গরু মানে দুধ বেশি হয়, আর আমি গাই গরু আছে। মনে করেন একটা গাভী সবে মাত্র বাছুর হয়েছে। আপনার নাম কি? ও শাহাদত। ইনি 2 লাখ টাকাতে একটা গরু কিনেছে। উদ্দেশ্য হইল বাছুর হওয়ার পরে মিনিমাম 5 কেজি করে, নাই 10 কেজি করে দুধ হবে। আচ্ছা, এই আশায় উনি কি করবে? গাভী এই খুঁটিতে, বাছুর সারা রাত কিন্তু আলাদা, যাতে সকালে তো দুধ বেশি হয়, নাকি বলেন? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, গভীর রজনীতে উঠে দেখবেন আল্লাহর বান্দারা গাভীও ঘুমায় না, বাছুরও ঘুমায় না। গাভীর উদ্দেশ্য কখন মার কাছে যাব, আর বাছুরের উদ্দেশ্য কখন আমার মার কাছে যে একটু দুধ খাবো। সারা রাত ঘুমায়। অথচ কোন ওয়াজাইতে গাভী আমরা এই 17 বছর পালিছি। আচ্ছা বলেন তো, এই গরুর বাছুরের প্রতি টান আছে? নেই। এই জন্যই তো সারা রাত ঘুমায় না। আর এই বাছুরের গাভীর প্রতি টান নাই। বলেন, তাহলে একটা গাভী তার বাছুরের সংবাদ নেই, বাছুর তার মায়ের সংবাদ নেই। আমার ভাইরা, অথচ এই 17 বছর বাংলাদেশে এমন অসাইতে গাভী আমরা পালন করেছি, বুবু যখন চলে গেছে একটা বাছুরের খবর নেওয়ার সময়টুকু পায়নি। কথা বলেন না কেন ভাইরা? অতএব জাত, এ জাত, এ জাত আমাদের জাত না। যে জায়গার জাত ও জায়গায় চলে গেছে, টেনশন করো না। আবার যদি এ জাতে নিয়ে আসতে চাও, বাংলার জমিনের মানুষেরা 1 ইঞ্চি জায়গা ছেড়ে দেবে না। কথা জোরে বলেন। কত বড় বেহায়া, কত বড় বেহায়া। উনি আবার স্ট্যাটাস দেয়, পাশেই আছি, শর্ট করে ঢুকে পড়বো। বলে না, বলেন, বলছে পাশে আছি, কি করে ঢুকে পড়বো? আমি বলি আয় আয়, একটুখানে এসে দেখ বাংলাদেশ এখন জালিমদের বিপক্ষে অবস্থান করতেছে, ঠিক কিনা বলেন? বলেন কত বড় বেহায়া। যাওয়ার সময় 45 মিনিট সময় পাইছে। কয় মিনিট বলেন তো ভাই? বলেন বলেন বলেন। সেনাবাহিনীর কাছে বলতেছে, আমি তো তোরে বসাইছি, তা আমার একটু সুযোগ দে। ঘরের ভিতরে কিছু আমার শখের জিনিস আছে, ওগুলো নিতে চাই। সেনাবাহিনীর প্রধান বলছে, বাবু সময় নাই, যা আছে ও নিয়েই চলো। বলছে ঠিক আছে, তাহলে আমি জাতির সামনে একটু ভাষণ দিতে চাই। সেনাবাহিনীর প্রধান বলতেছে, যার সামনে নিয়ে ভাষণ দিবা সে সাংবাদিকেরা এখন সব জামা কাপড় খুলে ছাত্র আন্দোলনে মিশে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? 3 নম্বরে, ঠিক আছে, তাও যদি না দাও, যে টাকার ভিতরে বাপ, পয়সার ভিতরে বাপ, বাথরুমের ভিতরে বাপ, অফিসের ভিতরে বাপ, মাদ্রাসার ভিতরে বাপ, এমনকি মসজিদের খুতবায়ও বাপরে তুলতে চাইছিলাম, ওই বাপরে একটু জিয়ারত করতে চাই, সময় দাও। সেনাবাহিনীর প্রধান বলছে, জিয়ারত করার সময় পাবেন কিনা জানি না, তবে আমার বিশ্বাস বাংলাদেশের অবস্থা যে গরম, তাতে আপনি যদি জিয়ারত করতে যান, ওই কবরে আপনার উদ্যোগরি পিঠে ধরে তো ওটার সময় পাবেন না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কোথায় 41 সাল আর কোথায় 24 সাল? টার্গেট নিয়েছে 41 সাল, আমার আল্লাহ 24 সালে অল আউট করে দিয়েছে। এ খেলা দুনিয়ার কোনো মানুষের না, এ খেলা একমাত্র আমার আল্লাহ। কথা জোরে বলেন না কেন ভাইরা, ঠিক কিনা? অতএব এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার। বাংলাদেশে কোনো জালিম থাকতে পারে নাই। আগামীতে যারা জালিমের ভূমিকায় থাকতে চাও, একটা
জালিমকেও বাংলার মস্তকে একটা শিয়াল আমরা ছেড়ে দেব না। কথা করে বলেন ঠিক না ভাইরা? এই কারা কারা রাজি আছেন দেখি? ইসলাম ছাড়া অন্য কিছু রুশ ভারতের দালালরা। আমার ভাইরা আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন তুমি কবুল আর মঞ্জুর করে নাও। জবান খুলে বলেন আমিন। গাড়ামারা দক্ষিণ পাড়া যুব সমাজ এর উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল, আমরা জবান খুলে বলি আল্লাহু আকবার। এই বুড়ো তাকবীর দেখে হাসি লাগছে। এরকম মাল প্রতিটা মহল্লায় 2-4টে থাকা দরকার। এই কথা বলেন না কেন? আর তাকবীর শুনে হাসছেন, এই হিম্মতটুকু কত মানুষের নাই? কথা বলেন না কেন? যে সে তাকবীর দিতে পারে না, তাকবীর দেয় তারা আল্লাহর সৈনিক যারা। কথা বলেন না কেন ভাইরা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, খান্তবরা বন্ধুরা আমার, এই পৃথিবীর ভিতরে 6 জন সন্ত্রাসী ছিল। 1 নাম্বার নাম ছিল কাবিল, 2 নাম্বারে ছিল হযরত ওমর। 2 নাম্বার কি? হযরত ওমর এত বড় সন্ত্রাসী ছিল, নাঙ্গা তরোয়ার নিয়ে আল্লাহর নবীর মাথা কাটার জন্য রওনা হলো। অথচ আমার ভাইয়েরা প্রতিমধ্যে বন্ধুর সঙ্গে দেখা, বন্ধু ডাক দিয়ে বলে নিজের বাড়ির খোঁজ নিয়ে দেখো। এদিক ওদিকে যাবার দরকার নাই। হযরত ওমর বাড়ির খোঁজ নিয়ে দেখতে গেল, তার বোন ফাতিমা আর তার ভগ্নী বহুত ইসলামের সুশীতল ছায়াতলে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। অনেক বড় ঘটনা আমার ভাইয়েরা। ওখান থেকে রাসূলের কাছে গেলেন, ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আল্লাহর নবীজির কাছে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এই মুহূর্তে আপনার কালেমা মেনে নেই তাহলে আমার আল্লাহ আমাকে কি দান করবে? আল্লাহর গোলামেরা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাক দিয়ে বলতেছেন, ওমর তুমি যদি এখন কালেমা গ্রহণ করে নাও তাহলে তোমার 26 বছরের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেবে। হযরত ওমর খুশি হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, আল্লাহ তো আমার জীবনের গুনাহ মাফ করে দিল, আমি আল্লাহরে কি দেব? নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার একটা অনুমতি দেন। নবীজি বললেন, কি বলো? আল্লাহর গোলামেরা ওমর ডাক দিয়ে বলেন, কাবার চত্বরে যে আমি আমার আল্লাহর স্লোগান দিতে চাই। নবী আমার মুস্কি মুস্কি হাসি দিলেন। আল্লাহর গোলামেরা হাসি দেখে ওমরের পথে আরো 40 জন লোক সারিবদ্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর চলে গেলেন। ওমর যাওয়ার পর একটা ধ্বনি দিয়েছিলেন, লিল্লাহে তাকবীর। 40 জন বলেছিল আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন ওই মুহূর্তে হযরত ওমরকে আমার আল্লাহ জান্নাতে যাওয়ার সার্টিফিকেট দান করে দিয়েছে। নবী ডাকতে বলে, কাবার চত্বরে যে তুমি এমন কি কাজ করছো যে আমার আল্লাহ তোমার জান্নাতের জন্য সার্টিফিকেট দুনিয়াতেই দিয়ে দিয়েছে? সুবহানাল্লাহ বলবেন না? 10 জন সাহাবী জান্নাতে থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, তার ভিতরে হযরত ওমর হলো 2 নাম্বার। সুবহানাল্লাহ বলবেন না? ওমর ডাক দিয়ে বলছিলেন, কাবার চত্বরে যে আমি আল্লাহর তাকবীর দিয়েছি। কার তাকবীর? বলেন বলেন। লিল্লাহে তাকবীর বলেছিল ওমর। আর যারা আল্লাহু আকবার বলেছিলেন, আল্লাহ ওই মানুষগুলোকে জান্নাতে যাওয়ার জন্য একেবারে পারমিশন দিয়েছেন। নবীজিকে বললেন, এই মানুষগুলো মারা যাওয়ার পর আমি আল্লাহ জান্নাতের সব দরজাগুলো খুলে দেব। সুবহানাল্লাহ বলবেন? তাহলে তাকবীরের দাম আছে না নাই? ওয়া রাব্বাকা ফাকাব্বির, আল্লাহ বলছে তোর রবের নামে তাকবীর দে। তাকবীর দেয় যারা আল্লাহর জান্নাতি মানুষ, তারা। জবান করে বলেন আল্লাহু আকবার। এই জন্য যতক্ষণ আসি মাঝে মাঝে যদি দরকার হয় তাকবীর হবে তো ইনশাআল্লাহ। যদি দিল থেকে হয় আল্লাহ গুনাহ মাফ করে দিতে পারে না? পারে না? ওমরের 26 বছরের গুনাহ যদি মাফ হয়ে যায়, আমরা যদি আল্লাহকে ভালোবেসে তাকবীর দেই, আল্লাহ আমাদের গুনাহ মাফ করলে করতে পারে কিনা? জোরে বলেন পারে কিনা? তাহলে মনের ভিতরে নিয়ত নিন, আরেকবার আমার সঙ্গে বলেন আল্লাহু আকবার। একেবারে হয়নি, আরেকটু জোর হবে। লিল্লাহে তাকবীর। গাড়ামারা দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত 5ম বার্ষিকী ঐতিহ্যবাহী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার প্রতিটা মানুষের হৃদয়ের স্পন্দন, ভালোবাসার মানুষ, বয়োবৃদ্ধ কেন বৃদ্ধ, মোহাম্মদ নাসির উদ্দিন গাড়ামারা। আল্লাহর কাছে দোয়া করি
আল্লাহ তুমি তোমার গোলামকে কবুল আর মঞ্জুর করে নাও। জবান খুলে বলেন আমিন। প্রধান অতিথি আছেন ডক্টর জাকির হোসেন, জামাতের আমির। আছে উনি? চলে গেছে। আল্লাহর কাছে দোয়া করি 4 নং হরিধানী ইউনিয়ন এর সম্মানিত আমির অলি জাফরে দোয়া করি আল্লাহ ইমানি জজমা বাড়ায় দিক, ইসলামের বড় খাদেম হিসাবে কবুল আর মঞ্জুর করে নিক। জবান খুলে বলেন আমিন। বিশেষ অতিথি আছেন খলিলুর রহমান মেম্বার সাহেব, অলি জাফরে দোয়া করি আল্লাহ তাআলা ইজ্জত আর সম্মান বাড়ায় দিক। মাহফিল পরিচালনায় আছেন মাওলানা মোহাম্মদ আবু তালেব, কলিজা আফরে দোয়া করি আল্লাহ ভালোবাসার চাদর দিয়ে ইসলামের সুশীতল ছায়াতলে তুমি তোমার গোলামকে কবুল করে নাও। জবান করে বলেন আমিন। আমার পূর্বে সুললিত কণ্ঠে আলোচনা করেছেন এইচএম ইব্রাহিম খলিল জিহাদি মেহেরপুর। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি তোমার গোলামকে ইসলামের জন্য আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ ইলমি যোগ্যতা বাড়ায় দাও, কণ্ঠের ভিতরে দারাজ দিয়ে দাও, সারা বিশ্বের ময়দানে আল্লাহ কোরআনের কথা বলবার মতো তৌফিক দিয়ে দাও। জবান করে বলেন আমিন। স্টেজে বসা প্রাণ প্রিয় আপনজনেরা, গাড়ামারা এলাকার স্বনামধন্য মানুষেরা, সামনে বসা দিনদার ইসলাম প্রিয় পর্দার অন্তরালে সদী সাধবা সর্বগুণে গুণান্বিতা আমার মা এবং ভগ্নীরা, আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া চাচ্ছি, দোয়া করছি রব্বে কারীম আমাদের সকলকে আল্লাহ কিয়ামতের ওই ময়দানে মা তার সন্তানকে যেদিন চিনবে না, আজকের এই মাহফিল যারা সাজালো, আজকের এই মাহফিলের শ্রোতা যারা, আজকের এই মাহফিলের বক্তা যারা, আজকের এই মাহফিলের সহযোগিতার হাত যারা বাড়ায় দিয়েছে, এর বদৌলতে হলেও আল্লাহ আমাদেরকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করে নিও। জবান খুলে বলেন আমিন। কেননা এই পৃথিবীর ভিতরে সবচাইতে দামি কিতাবের নাম হলো কোরআন। জবান করে বলা যাবে সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আপনারা লিখেছেন তাফসীর। কি লিখেছেন? কি দিয়ে তাফসীর হয় বলেন ভাই, বলেন বলেন। আমি জানি এই হলিধানির ভিতরে না, এটা হলিধানি এলাকার, এই এলাকার মানুষগুলো তাফসীর শুনতে ভালোবাসে। আল্লাহর গোলামেরা ইসলামী আন্দোলনের শোষিতল ছায়াতলে এদের জীবন ধারা। আল্লাহর কাছে দোয়া করি যতক্ষণ থাকবো আমরা তাফসীর যাতে করতে পারি এবং যাতে আমল করতে পারি এই তৌফিক যেন দিয়ে দেন। তার কারণ কোরআন থেকে কথা বললে খুশি হয় কে? জোরে বলতে হবে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমানের নিচে আর জমিনের উপরে আল্লাহর দেওয়া যত মাগফিরাত, যত কল্যাণ, যত নিয়ামত, যত নাজ নিয়ামত আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবচাইতে মূল্যবান আল্লাহর স্পেশালিটি হলো আল্লাহর কোরআন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর রহমতের নাম হলো কোরআন। 1 নম্বর রহমতের নাম কি? কোরআন যারা শোনে, কোরআন যারা বলে, কোরআনের আইন যারা মেনে নিতে চায়, এরা সবাই হলো আল্লাহর গোলাম। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কোরআন নিয়ে যারা মিছিল মিটিং আর আনন্দ করে, কোরআনের আলোচনা শুনবার মতো মানুষের সুযোগ করে দেয়, কোরআন যারা শুনে, কোরআন যারা শোনানোর ব্যবস্থা করে, শুনে নাও এই মানুষগুলো সব আমি আল্লাহর গোলাম। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে আমাদের একটা পরিচয়, আমরা এখন কোরআন থেকে তাফসীর শুনব। তাহলে আমাদের একটাই পরিচয়, আমরা হলাম কার গোলাম? জবান খুলে বলেন। আল্লাহর গোলাম বলতে লজ্জা হয়, শরম লাগে? জবান খুলে বলেন আমরা গোলাম কার? কারা কারা আল্লাহর গোলাম দেখি ভাই, জোরে হাত তোলেন তো, জোরে লিল্লাহে তাকবীর। একটু নাড়ায় দেন, আল্লাহ দেখুক। হে আল্লাহ, হে আল্লাহ তুমি কবুল করে নাও। জবান খুলে বলেন আমিন। আসুন আমরা একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি কি আলোচনা শুরু করব ইনশাআল্লাহ? এখন কেউ যদি মনে করেন এই যদি শুরু হয় তা শেষ হবে না কখন, আমি খুব রাত করব না। এখন বাজে 11টা 11। আমি চেষ্টা করব
যদি ভালো লাগে, আর না লাগলে আমি 20 মিনিটের ভিতর শেষ করে দেব। আর যদি ভালো লাগে তাহলে নিয়ত করছি আজকের এই ডেট পর্যন্ত যাওয়ার জন্য। তার মানে কয়টা বাজবে বলেন? না না, একটা মানে আজকে নাকি, একটা মানে তো কালকে, 12টার পরে হলো কালকে। আমি চেষ্টা করব 12টার ভিতরে কথা শেষ করবার জন্য। আর যদি ভালো না লাগে তাহলে 20 মিনিটের ভিতরে। আল্লাহর গোলামেরা আল্লাহর কাছে দোয়া করেই রব্বুল আলামিন আমাদের তাফসীর শুরু করে তাফসীর শুনবার মতো তৌফিক দিয়ে দিক। জবান খুলে বলেন আমিন। আমরা এখন তাফসীর শুরু করব। মিনিমাম আধা ঘন্টার ভিতরে উঠতে পারবেন না কেউ? পারবেন? আধা ঘন্টা থাকবেন ইনশাল্লাহ? এত কষ্ট করে তাফসীর দিল, যদি আপনাদের ভালো না লাগে আমি আধা ঘন্টার আগে চেষ্টা করব শেষ করে দেওয়ার জন্য। তবে আধা ঘন্টার ভিতরে উঠবেন না কারা কারা? হাত তোলেন তো দেখি ভাই, দেখি। ইনশাআল্লাহ আধা ঘন্টা, আধা ঘন্টা। অর্ধেক হাত তুলিস আর অর্ধেক তুলি। হ্যাঁ ভাই, হ্যাঁ কিসের পিসাব? আপনি যুবক মানুষে আধা ঘন্টা ধরে রাখতে পারবেন না? হ্যাঁ আমার ভাইয়ের আসেন, আর উঠাউঠি না করে আধা ঘন্টায় পেশাবের এত চাপ হবে না। আধা ঘন্টা সময় আমরা বসে থাকবো ইনশাআল্লাহ। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এখন আমি এরপরেও যদি আলোচনা করি, আমাকে বলা লাগবে না হুজুর ভালো লাগছে না ছাড়িয়ে দেন, বলা লাগবে না। আমাকে নামানোর একটা সহজ পদ্ধতি আপনাদেরকে শিখাই দিই। আমি মাঝে মাঝে বলবো যে আল্লাহর নামে তাকবীর দেন। আপনাদের যদি 100 ভোল্টের ব্যাটারির মতো চার্জ থাকে তাহলে আমার ওয়াজ চলবে। আর যদি ওর থেকে কমে যায় তাহলে বুঝবো যে আমার ওয়াজ আর ভালো লাগছে না, আমার দোয়া করা লাগবে। আপনাদের যত আস্তে আছে এই আস্তে দিয়ে একবার বলেন তো আল্লাহু আকবার। আচ্ছা, এটা যদি আস্তে হয় তাহলে জোর আরো আছে, তাহলে জোর দিয়ে বলেন তো লিল্লাহে তাকবীর। আচ্ছা, মাঝে মাঝে বলবো তো সাউন্ড যদি এই থাকে তাহলে ওয়াজ চলবে। আর যদি সাউন্ডের থেকে কমে যায় আমি বুঝবো আর ভালো লাগছে না, দোয়া করা লাগবে ইনশাআল্লাহ। আসুন আমরা তাফসীর শুরু করি। আগেই বলি তাফসীর শব্দের অর্থ হলো খোলামেলা। তাফসীর মানে কি বলেন বলেন? তাহলে যারা সুদ খায় এদেরকে কি সন্তুষ্ট করা যাবে? তাফসীর দিয়ে সন্তুষ্ট করা যাবে? আচ্ছা, যারা ন্যাংটা ফকিরের দল, এদের তো খুশি করার কোনো তরিকা নাই, আছে নাকি? তাহলে তাফসীর শব্দটি ভাবে তাফঈলের মাজদার, এর অর্থ হলো খুলে ফেলা। এর অর্থ কি বলেন ভাই, বলেন বলেন। তাহলে আমি যদি খুলে ফেলি তাহলে রাগ হবে না তো? আমি তো খুলবই ইনশাআল্লাহ, কারণ আপনারা লিখেছেন তাফসীর। কি লিখেছেন বলেন বলেন? আর তাফসীর করতে হলে মিনিমাম 5টা জিনিস দরকার। 1 নম্বরে তেলাওয়াত, 2 নম্বরে সরল অনুবাদ, 3 নম্বরে শানে নুজুল, 4 নম্বরে ব্যাখ্যা, আর 5 নম্বরে শিক্ষা দেওয়ার নাম হলো তাফসীর। একজন জবান বন্ধ করবেন না, জবান খুলে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এখন আমাদের তাফসীর শুরু ভাইয়ের আমার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া'মুরু মানে আদেশ করা। আল্লাহ তাআলা আমাদের উপরে আদেশ করছেন। জবান খুলে বলেন আল্লাহু আকবার। 1 নম্বর আল্লাহ ডাক দিয়ে বলে, ও পৃথিবীর মানুষ সকল, তোমাদের জন্য আমি আদেশ করে দিলাম বিল আদলি,
এক নম্বরে আদল করবা, ওয়াল ইহসান, দুই নম্বরে ইহসান করবা, ওয়াইতাই দিল কুরবা, নিকটতম আত্মীয়দের হক আদায় করবা। এটা হলো তিনটা আদেশ, জবান করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ আদেশ করলেন তিনটা, এরপরে আমার আল্লাহ নিষেধ করতেছেন তিনটা। আল্লাহ ডাকতে বলে শুনে নাও, ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগ। আল্লাহ ডাকতে বলে শুনে নাও, এক নম্বরে সীমা লঙ্ঘন করবা না, দুই নম্বরে ফাহিশা কথা বলবা না, আর তিন নম্বরে সন্ত্রাসী মনোভাব দেখাবা না। আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতের ভিতরে ছয়টা আদেশ দিলেন। আল্লাহর গোলামেরা শুনে নেন। আল্লাহর নবী বলেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন শুনে নাও, এই সূরার এই একটা মাত্র আয়াত যারা মেনে নেবে, এই ছয়টা জিনিস যারা মেনে নিতে পারবে, আমার আল্লাহ ইহকালীন আর পরকালীন ছয়টা নিয়ামত দিয়ে তার জীবনকে পরিপূর্ণ করে দিবে। এটা হলো সূরা নাহল 90 নম্বর আয়াত। আল্লাহ ডাকতে বলে, ও দুনিয়ার মানুষেরা শোনে নাও, আল্লাহর ছয়টা আদেশ যদি মেনে নাও, আমার আল্লাহ এক নম্বরে তোমার ইজ্জত বাড়ায় দেবে, দুই নম্বরে নেক হায়াত দারাজ করে দেবে, তিন নম্বরে আমার আল্লাহ রিজিকের বন্ধ ব্যবস্থা করে দেবে, চার নম্বরে আমার আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ায় সম্মানের চেয়ার তোমার দান করবে, পাঁচ নম্বরে আমার আল্লাহ যখন তুমি মারা যাবা ওই সময় এই দুনিয়ার কোনো হুজুর লাগবে না, এই দুনিয়ার কোনো কাজী লাগবে না, এই দুনিয়ার কোনো হাফেজ লাগবে না যে আমার বাপ মরে যাচ্ছে কালেমা পড়াও। শুনে নাও, একটা মাত্র আয়াত যদি কোনো মানুষ মেনে নিতে পারে, আমার আল্লাহ ডাকতে বলে কোনো হুজুর লাগবে না, মরার সময় আমি আল্লাহ আমার কুদরতি দুই ঠোঁটটা আমার বান্দার কানে লাগায় দেব। সুবহানাল্লাহ বলবেন না? একটা আয়াত, একটা আয়াত, একটা আয়াত যদি কোনো মানুষ মেনে নিতে পারে, মৃত্যুর সময় আমার আল্লাহ ডাকতে বলে শোনে নাও, আমি আমার এই কুদরতি ঠোঁটটা আমার বান্দার কানের ভিতরে লাগায় দেব, আর বান্দারে বলবো লা তাহসান, চিন্তা করো না, টেনশন করো না। আল্লাহর গোলামেরা একান্ত আপন জনে আমার আল্লাহ ডাকতে বলে বান্দারে আমি তোর রব, আমি তোর আল্লাহ, চিন্তা করিস না। আমার ভাইরা এই কথা বলে আল্লাহ ডাকতে বলবে উনজুর তাকা। বান্দা যখন চোখটা খুলে দেবে দুনিয়া দেখবে না, বান্দা তখন জান্নাতের 8টা দরজা দেখবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ডাকতে বলে বান্দারে আমি তোর রব, এই দুনিয়ার কোন মানুষ তোর কালেমা পড়াচ্ছে না, আমি আল্লাহ তোর কালেমা পড়াচ্ছি। জবান খুলে পড়েন আশহাদু, পড়েন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আরেকটা সুযোগ, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন সূরা নাহলের এই 90 নাম্বার আয়াত যদি কেউ মেনে নিতে পারে, শুনে নাও, আমি নবীর কাছ থেকে শুনেছি এই পৃথিবীর ভিতরে মানুষের বিপজ্জনক জায়গা আছে 5টা। এই 5টা জায়গায় আমার আল্লাহ নিজের হাতে তাদেরকে পার করে দেবেন। কয়টা আয়াত মানলে বলেন বলেন? 1 নম্বরে হলো মৃত্যু, 2 নম্বরে হলো কবর, 3 নম্বরে ফুলসিরাত, 4 নম্বরে হাসর, 5 নম্বরে মিজানের পাল্লা। এই 5টা জায়গায় আমার আল্লাহ নিজের হাতে আমার বান্দারে পার করে দেবে। পার করে দেওয়ার পর আমার আল্লাহ ওদেরকে ঘোষণা করে দেবে, তাকায় দেখ 8টা দরজা, জান্নাতের দরজা খোলা, তোর 6টা দিয়ে ইচ্ছা ওইটা দিয়ে প্রবেশ করবি, কেউ বাধা দেবে না। কয়টা আয়াত মানলেন বলেন? মাত্র একটা আয়াত, সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত। দুনিয়ার কোন মানুষ যদি মেনে নিতে পারে, এ দিয়ে বোঝা গেল বিনা হিসাবে কোথায় যাবে। আর একটু সহজ করে দিয়ে আমার ভাইয়ারা, কোরআনুল কারীমের বিধিবিধানের আয়াত আছে 1000, প্রায় বিধিবিধানের আয়াত আছে 1000। আল্লাহর নবী বলেন শুনে নাও, 1000 আয়াত আমার আল্লাহ একটা আয়াতের ভিতরে ঢুকায় দিয়েছেন, ওইটা হলো সূরাতুন নাহল। সুবহানাল্লাহ বলবেন না? একটা আয়াত যদি কোনো মানুষ আমল করতে পারে, 1000 আয়াত মানার মতো সওয়াব আমার আল্লাহ দান করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন
বিল আদলি ওয়াল ইহসান। ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ ইয়ামুরু আদেশ করছেন বিল আদল, ও টুপিওয়ালারা, ও দাড়িওয়ালারা, ও জুব্বাওয়ালারা, তোমরা যারা বলো ইন্নানা আমান্না, আমরা ঈমান এনেছি, আমার আল্লাহ তোমাদের জন্য বলছে শুনে নাও, জান্নাতে যদি যেতে হয় তাহলে এক নম্বরে আদল করা লাগবে। আদলবিহীন কোনো মানুষ আল্লাহর জান্নাতে যাওয়ার সুযোগ নাই। তাফসিরে কাবীর, তাফসিরে মুনির, তাফসিরে জালালাইন, আল্লাহর গোলামেরা বিভিন্ন তাফসিরে খুঁজে খুঁজে আল্লাহর বান্দারা এই আদলের 18 মতান্তরে 17টা অর্থ আমি পেয়েছি। আল্লাহর বান্দারা এক নম্বরে আল্লাহর গোলামেরা তাফসির কারকগণ বলেছেন শুনে নাও, এই 17টার অর্থ আমার আল্লাহ একটা অর্থের ভিতরে ঢুকায় দিয়েছেন। আদল শব্দের অর্থ হলো ন্যায় বিচার করা। এক নম্বরে কি করা? জোরে বলতে হবে ভাই, জোরে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের এই মহল্লায় কি মসজিদ আছে, ইমাম আছে, মুয়াজ্জিম আছে, মুসল্লি আছে? আল্লাহর বান্দারা, তাহলে তো এই গ্রামে আল্লাহর রহমত একটা একটা করে নাজিল হওয়ার কথা। আমরা বলি বাংলাদেশে 48,500 পীর। কত হাজার? 48,500 পীর যেই বাংলাদেশে আছে, ওই বাংলাদেশে তো আল্লাহর রহমতের ঢলাঢলি হবে। কথা বলছেন না কেন ভাই? কিন্তু দুঃখের ব্যাপার, পীর আছে আল্লাহর আয়াতে, আল্লাহর গোলামেরা আদল শব্দটা এখনো আমলে আনতে পারে নাই। অধিকাংশই ভণ্ড ভণ্ড লাগে, ভণ্ড ভণ্ড লাগে, ওদের ভণ্ড ভণ্ড লাগে। এক নাম্বার কারণ ওদের ভিতরে আদল নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কেন্ত বন্ধুরা আমার, আদল শব্দের এক নাম্বার অর্থ হলো ন্যায় বিচার করা। জবান খুলে আমার সঙ্গে বলেন, আদল শব্দের অর্থ কি? আরো জোরে জোরে বলে। আচ্ছা, এবার আমার সঙ্গে একটুখানি বলেন তো ভাই, আপনাদের এই গাড়া মারায়, গাড়া মারো তো, এই গাড়া মারায় ন্যায় বিচার 100% আছে? একটু জোরে বলতে হবে ভাই, আরো জোরে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কান্তবরা বন্ধুরা আমার, হলিধানিতে 100% আছে, ঝিনাইদাতে 100% আছে। এবার আসো, আল্লাহর গোলামেরা বলেন, এই যে রসনের সাথে হয়ে গেল ভাই, ওয়াজের ভিতর থাক থাক ওই পর্যন্ত। আল্লাহর গোলামেরা কান্তবরা বন্ধুরা আমার, লক্ষ্য করেন, যতদিন পর্যন্ত ন্যায় বিচার কায়েম না হবে ততদিন পর্যন্ত টুপিওয়ালারা শান্তি পাবে না। জানতে চাই, 17টা বছর কি বাংলাদেশে ন্যায় বিচার ছিল? জোরে বলেন। এই জন্য বাংলাদেশে অনেক খনিজ সম্পদ আছে, ন্যায় বিচার না থাকার কারণে এই 54 বছর এখনো ভারতের কাছে থালা পাতা লাগে। কথা বলেন। আল্লাহর গোলামেরা কান্তবরা বন্ধুরা আমার, বাংলাদেশ ছোট্ট একটা দেশ, এই দেশে খনিজ সম্পদ আছে 7 ধরনের। সৌদি আরব এমন, বাংলাদেশ 14টা জোড়া দিলে 28টা জোড়া দিলে একটা সৌদি আরব হবে। ওই সৌদি আরবে খনিজ সম্পদ আছে 3টা। জানতে চাই গাড়া মারার ভাইয়েরা, সৌদি আরবের লোক কি আপনার এলাকায় জোন খাটতে আসে, নাকি আপনার এলাকার মানুষ ওই এলাকায় যায়? ওখানে আছে খনিজ সম্পদ 3টা, আর আমাদের আছে 7টা। প্রধানত আল্লাহর গোলামেরা কান্তবরা বন্ধুরে আমার, এই জন্যই আমাদের শোক নাই, আমাদের সম্পদ আছে কিন্তু ন্যায় বিচার না। আমার ভাইরা, ন্যায় বিচার কাকে বলে দেখেন? ন্যায় বিচার নিতে হবে বিশ্বনবীর জীবনী থেকে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগী জন্মগ্রহণ করার আগে পিতা এই পৃথিবী থেকে চলে গেছেন। মায়ের কোলে বেশি দিন থাকতে পারে না। আমার ভাইরা,
এরপরে চলে গেলেন দুধ মা হালিমার কোলে। মা আমিনা ভাঙ্গা কুটিরের ভিতরে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে কোলের ভিতরে নিয়ে বসে আছেন। মুত্তালিব ডাক দিয়ে বলে, কে আসো? এই কুটিরের ভিতরে একটা ভাঙ্গা ছোড়া কুটিরের ভিতরে একটা ছোট্ট বাচ্চা আছে। কারোর যদি মায়া হয় তেমন কোনো ধন সম্পদ নাই, কারোর যদি মায়া হয় তাহলে নিয়ে যেতে পারো। আল্লাহর বান্দার একান্ত আপনজনে আমার হালিমাতুস সাদিয়া জীর্ণ শীর্ণ একটা উটের পিঠে ওঠার কারণে আসার কারণে লং টাইম হয়ে গেছে, পিছনে পড়ে গেছে আল্লাহর বান্দারা। এই জন্য আগে থেকে ভালো ভালো বাচ্চাগুলো চলে গেছে। আল্লাহর গোলামেরা হালিমাতুস সাদিয়া ডাকতে বলে, এত কষ্ট করে আসলাম, যাই দেখি ওই ভাঙ্গা কুটিরের ভিতরে কি আছে। ভাঙ্গা কুটিরের দিকে অগ্রসর হলেন। ভাঙ্গা কুটিরের দিকে অগ্রসর হওয়ার পর দরজাটা আস্তে করে নাড়া দিয়ে বের হয়ে যখন ঢুকলেন, দেখছেন মুহাম্মদের নুরানি চেহারা। আল্লাহর গোলামেরা একান্ত প্রাপন ধরে আমার ভাঙ্গা ওই কুটিরটা যেন আলোকময় হয়ে গেছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বড় ঘটনা ভাঙ্গা কুটির থেকে হালিমাতুস সাদিয়া বুকের ভিতরে নিলেন। বুকের ভিতরে নিলেন যখন, সঙ্গে সঙ্গে হালিমাতুস সাদিয়ার স্তনের ভিতরে দুধ চলে আসলো। বলেন আল্লাহু আকবার। অনেক বড় ঘটনা আমার ভাইরা। জীর্ণ শীর্ণ যে গাধার পিঠে উঠে উঠলেন, গাধাটা হাঁটতে পারে না, কিন্তু বিশ্ব নবীকে নেওয়ার কারণে যৌবনের যত ক্ষমতা আমার আল্লাহ ওই ছোট্ট গাধার ভিতরে দিয়ে দিলেন। চলে গেলেন অল্প সময়ের ভিতরে বাড়িতে। বাড়িতে যাওয়ার পর আল্লাহর গোলামেরা একান্ত আপন জনে আমার আল্লাহর বান্দারা এত লং জার্নি করার পর আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে কোলের ভিতরে নিয়ে আল্লাহর বান্দারা ডান স্তনের দুধ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পান করাছেন। ডান স্তনের দুধ পান করানোর পর আমাদের এলাকার মহিলাদের এই অভ্যাস আছে আমার ভাইয়েরা, একটা দুধ পান করানোর পর আর একটা দুধের দিকে বাচ্চার মুখটা ঘোরায় দেয়, আল্লাহর বান্দারা যাতে দ্বিতীয় দুধটাও পান করে। আল্লাহর নবীকে ডান স্তনের দুধ পান করার জন্য মুখটা আমার ভাইয়েরা একান্ত বন্ধু আমার মুখটা লাগায় দিলেন। এরপরে আস্তে করে মুহাম্মদ রাসূলুল্লাহর মুখটা ছড়ায় বাম স্তনের দুধের দিকে দিবেন। বারবার বারবার হালিমাতুস সাদিয়া ধাক্কা দেয়, মুহাম্মদ ডান স্তনের দুধ পান করেছো, বাম স্তনের দুধ পান করো। বাম স্তনের দুধ পান করার জন্য বারবার 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 মুহাম্মদ রাসূলুল্লাহকে জোর করে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ একটা বারের জন্য মুখ লাগায় না, বরং ইশারা দিয়ে বলে, মা ডান স্তন এটা আমার হক, এইটা আমার হক, আমি পান করেছি। বাম স্তন আর ডান স্তন দুইটা স্তনের দুধ আমি যদি পান করে ফেলি, আমি জানি আপনার ঘরে আর একটা সন্তান আছে আমার দুধ ভাই আব্দুল্লাহ, আমি যদি ডান স্তন আর বাম স্তনের দুধ পান করে নেই, তাহলে ডান স্তন আর বাম স্তনের দুধ পান করার কারণে আমি আমার ভাইয়ের হক ফাঁকি দিয়ে ফেলবো। আল্লাহর বান্দারা শুনে নাও, আল্লাহর নবী আমার ছোট্টবেলায় মায়ের কোলের ভিতর থেকে ভাইয়ের হক কিভাবে আদায় করা লাগে বিশ্ব নবী শিখাই দিয়েছেন। ডান স্তন মনের মতো পান করলেন, একটা বারের জন্য বাম স্তনের দুধ দুধে মুখ লাগায় নাই, বরং এ দিয়ে বোঝাতে চাচ্ছে একজন ভাই হয়ে আর একজন ভাইয়ের হক ফাঁকি দেওয়া এটা ইমানদারের কাজ না। কথা বলেন না কেন ভাইরা? অথচ আমরা ভাই হয়ে ভাইয়ের হক মারার জোর, কথা বলছেন না কেন? ভাই হয়ে ভাইয়ের বোনের হক মারার জন্য আল্লাহর নবী বলেন, শুনে নাও, ছোট্ট থেকে ছোট্ট জিনিসের ইনসাফ যদি না হয়, আল্লাহর কসম করে বলি নামাজ রোজা আল্লাহর দরগায় কবুল হওয়ার সম্ভাবনা না। এক নম্বরে হলো আদল করা, ন্যায় বিচার করা। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ওই ময়দানে উত্তপ্ত ওই সময় আমার আল্লাহ 7 শ্রেণীর মানুষকে বিনা হিসাবে জান্নাত দান করবে। এক নম্বর আশাবুন নাসাফি মিন ইবাদাতিল্লাহ, এক নম্বর এই পৃথিবীর ভিতরে যারা ন্যায় বিচার করে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। বাংলার জমিনে এই 17 বছর ন্যায়
বিচার হয় নাই, বরং জুলুম করা হয়েছে। আগামীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী থেকে শুরু করে যত দল ন্যায় বিচারের পক্ষে আছে, আমরা আজকের মাহফিল থেকে বলতে চাই, ন্যায় বিচারের পক্ষে যারা আছে আমরা তাদের পক্ষেই থাকবো ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা জোরে বলেন। স্বাধীনতার সেই পর থেকে আজ পর্যন্ত ন্যায় বিচার একটা জেলায় কায়েম হয়েছে, একটা মানুষও দেখাতে পারবে না। কারণ কি জানেন? ও জায়গায় চলেছে মানুষের তৈরি করা মতবাদ। ভারত, আমেরিকা, ইংল্যান্ড কিংবা ব্রিটেন আর চীনে তৈরি করা আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা হয়েছে, এই জন্য ন্যায় বিচার কায়েম হয় নাই। কথা বলছেন না কেন ভাইয়েরা? কিন্তু আমার ভাইয়েরা, যদি আজকে স্বাধীনতার পর পার্লামেন্টে কোরআন নামক এই কিতাব দিয়ে আমার ভাইয়েরা আল্লাহর গোলামেরা সংবিধান প্রণয়ন করা হতো, আল্লাহর কসম করে বলি কোন হুজুর নির্বিচারে আল্লাহর বান্দারা জেলখানার অন্ধপ্রকোষ্ঠে থাকা লাগতো না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কান্তপুরা বন্ধু, আমার কলিজার টুকরা ভাইয়েরা, লক্ষ্য করেন, ইসলাম কায়েম না হওয়া পর্যন্ত, কোরআনের আইন না দেওয়া পর্যন্ত কোনদিন ন্যায় বিচার কায়েম হওয়ার সম্ভাবনা নাই।